আমাদের আলিপুরদুয়ার জেলার বক্সা, জয়ন্তী বাস রুট বা সেখানকার পর্যটকদের যাওয়া আসা, রাজারহাট গেট ইত্যাদিরই একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে। মানুষ একটু বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হওয়ারই কথা। তো তাদের উদ্দেশ্যে কিছু আমি বলতে চাইছি যে আপনারা হয়তো অনেকেই জানেন যে চলতি মাস থেকে 3 মাস 15 সেপ্টেম্বর অবধি জঙ্গল আর বন্ধ থাকে। তো যেহেতু সেই সময় ব্রিডিং টাইম, জন্তু জানোয়ারের পড়াশোনা ইত্যাদির পাটে বাড়াচ্ছে একটা সময়, যাতে পুরোপুরি তারা বিশ্রাম চায়। তো সেগুলি আগে থেকে এটা লাগু আছে 3 মাস। আর বন দপ্তরের থেকে নির্দেশ জারি করা হয়েছে যে সেখানে পর্যটকরা যেতে পারবে না। সেটা আগে থেকে ছিল, মাঝখানে উল্টো পাল্টা হয়েছিল, গেট তুলে দেওয়া হয়েছিল ইত্যাদি করে নিয়ে একটা হচপচ অবস্থা সৃষ্টি হয়েছিল। তো সকলের উদ্দেশ্যে বলতে চাইছি, বিশেষ করে যারা জঙ্গল প্রেমী বা যারা জঙ্গলের পাশে বসবাস করছেন, জঙ্গলের ভিতরে কিছু ভিলেজ আছে সেখানে বসবাস করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে নতুন সরকার এসছে মাত্র 1.5 মাস হতে চলছে। এই সরকারের সরাসরি চিন্তা ভাবনা যে পর্যটনকে উন্নত করা, বিশেষ করে উত্তরবঙ্গের পর্যটন সেটা উন্নত করা, তার সাথে বাংলার যে বনাঞ্চল আছে, বন্যপ্রাণ আছে, তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদের সংরক্ষণের ব্যবস্থা করা, তারা যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেটা ক্লিয়ার করা। তো এই দুটোই এজেন্ডা ধরেই নতুন সরকার এগোচ্ছে। তো তার জন্য কিছু কিছু আমাদের নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়েছে। আগে যেটা ছিল সেটা করার চেষ্টা করা হচ্ছে। আমরা সরাসরি বলে দিয়ে যাচ্ছি যে বনাঞ্চলের ভিতরে সে রাজহাখা হোক, জয়ন্তী হোক, অন্য যে সমস্ত ফরেস্ট ভিলেজ আছে যেখানে মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছে, বিশেষ করে ট্রাইবস বা অন্য যারা আছেন, তাদের জন্য অবশ্যই এই সরকার স্বীকৃতি নিয়ে দেখছে। তাদের যেন সুরক্ষার ব্যবস্থা থাকে, তাদের সাথে মানবিকতার দৃষ্টিতে আমরা দেখছি অনেক ক্ষেত্রেই তারা পৌর এলাকাতেই পড়ে যাচ্ছে। তাদের সাথে আমাদের সরকার আছে, কিন্তু এই সুযোগটাকে নিয়ে তারা সেখানে পৌর এলাকায় থাকছে, তাদের যাওয়া আসার কোনো ধরনের কোনো সমস্যা নেই, এবং তাদের আত্মীয় স্বজনরা আছেন, তারাও বিভিন্ন সুবিধায় অসুবিধায় যাওয়া আসা করেন, তাদের নিয়েও কোনো অসুবিধা নেই। আমরা বলেও দিয়েছি যে ওই এলাকায় যেন তাদের কোনো হ্যারাসমেন্ট না করা হয়, বা তাদের আত্মীয় স্বজনরা গেলে যেন কোনো হ্যারাসমেন্ট না করা হয়, এটা একদম পরিষ্কার বার্তা দেওয়া আছে। তো যেটাই হোক, 2 দিন আগে এক ডাক্তারবাবু যিনি ফ্রিতে ট্রিটমেন্ট করেন, দেন, মাসে মাসে চান, সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। তো সেটা সত্যি আমি ক্ষমা প্রার্থী যে হয়তো অজান্তেই কিছু একটা ভুল হয়ে গেছিল, সেটা কাম্য না, সেটা ডিপার্টমেন্টও সমর্থন করে না। কিন্তু মনে রাখবেন, আমি সমস্ত প্রকৃতি প্রেমী, সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, জনগণ আছেন, ওখানকার অধিবাসীরা আছেন, তাদের বলছি যে এটা নিয়ম আছে, আমরা এর সাথে সহমর্মী আছি। কিন্তু এটাকে সুযোগ করে নিয়ে অনেকে, বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা, তারা কিছু কিছু পর্যটকদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ করার উদ্দেশ্যে করার জন্য, ব্যবসার খাতিরে তারা পর্যটকদের আত্মীয় বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বাইক ঠাইক নিয়ে চলে যাচ্ছে। তো একটা সময় আছে তাদেরকে আটকাতে হবে। এবার যখনই আমরা একটা বেরিয়াল দেওয়ার চেষ্টা করছি যে পর্যটকদের অনুমতি নেই, আত্মীয়দের অনুমতি আছে, সেটা দেখবে, সেটা নিয়ে একটা কনফিউশন থাকেই। তো কিছু ক্ষেত্রে আমাদের একটু মানতেই হবে।